হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে লোটে মাছের চপ। তো বাড়িতে কিভাবে তোমরা খুব কম উপকরণ দিয়ে লোটে মাছের চপটা খাবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। খুব সহজ একটা পদ্ধতি। তো তার জন্য দেখো আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ, যেটা আমি কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এরপরে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আমি ভালো করে এখানে লোটে মাছগুলোকে মাখিয়ে নেব। তো এটাকে পরিমাণ মতো কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তোমরা যে যা নিজের স্বাদ মতো লবণ ব্যবহার করবে। আর এরপরে লবণটাকে ভালোভাবে মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি। লোটে মাছ থেকে এমনিতেই অনেক জল ঝরে, তাই আমি লোটে মাছটাকে ধুয়ে অনেকক্ষণ ধরে জল ঝরাতে দিয়েছিলাম। তো জল ঝরিয়ে আমি রেখেছি। তো এরপরে দেখো লবণ মাখানোর পরে আমি এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আদা রসুন লঙ্কা পেস্ট। তো আদা রসুন লঙ্কাটাকে আমি একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি এবার মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই লোটে মাছের চপ জাস্ট অসাধারণ খেতে লাগে। বাড়ির কিছু সামান্য উপকরণ দিয়ে তোমরা ঘরেতেই বানিয়ে নিতে পারবে, এমন কিছুই এটা শক্ত নয়, খুবই সহজ উপকরণ দিয়েই এটা করা যায়। তো এরপরে দেখো আমি পেস্টটা দিয়ে ভালোভাবে খুব মাখিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আবার আমি সব উপকরণ দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু লোটে মাছ খুব নরম, তাই খুব সাবধানেই মাখাবে যাতে ভেঙে না যায়। খুব আলতোভাবেই মাছগুলোকে ম্যারিনেট করে রাখবে। তো দেখো এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার শুধু ইউজ করতে পারো। আমি এখানে কিছুটা মচমচও হবে। আর দেখো কিছুটা আমি কর্নফ্লাওয়ার এখানে বেকিং সোডা দিয়ে তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো সেটা দিলে পারো, তাহলে আরও মচমচে হয়। আর কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখো আমি একটা আলাদা করে কিছুটা বেসন, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে তৈরি করে নিয়েছি। এটা ঠিক ব্যাটার নয়, ওর মধ্যেই আমি কোট করে লোটে মাছগুলোকে ভাজবো। তো এবার দেখো এক একটা করে লোটে মাছের পিস নিয়ে আমি ভালো করে এপিট ওপিট ভালো করে বেসন মাখিয়ে নিয়ে তারপরে গরম তেলে এটাকে মচমচে করে ভাজবো। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও ভাজতে পারো, তাতে আরও বাইরের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই তোমরা লোটে মাছের চপটা বানিয়ে নিতে পারো বাড়িতে। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার